আজকের গল্পটা এক দম্পতিকে ঘিরে যারা শহরের কোলাহল থেকে দূরে গিয়ে একটা পুরনো ভাড়া বাড়িতে উঠেছিল। বাড়িটার চারপাশে ছিল উঁচু পাঁচিল, আর বাড়ির মালিক তাদের প্রথম দিনেই বলে দিয়েছিল, যত কিছু করো কিন্তু এই পাঁচিলের ওপারে কখনো উঁকি দেবে না। তারা তখনও বুঝতে পারেনি কেন এই সতর্কতা, কিন্তু এক রাতেই সবকিছু বদলে গেল। গল্পে ঢোকার আগে বলি, যদি এরকম ভয়ঙ্কর গল্প শুনতে ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা নিয়ে আসি বাস্তব ও কল্পনার মিশেলে অজানা সব ভৌতিক কাহিনী। অর্পিতার শুভামের বিয়ে হয়েছে 1 বছর। শহরের শব্দ, ভিড় আর ট্রাফিক থেকে দূরে থাকার জন্য তারা শহরের বাইরে এই শান্ত সবুজ ভাড়া বাড়িতে চলে আসে। বাড়িটার গায়ে পুরনো আমেজ, লাল টালির ছাদ আর চারপাশে উঁচু পাঁচিল। মালিক বৃদ্ধ লোকটা গম্ভীর গলায় প্রথম দিনেই বলে দিয়েছিল, পাঁচিলের ওপারে তাকাবে না, রাতের বেলায় তো একদমই না। প্রথম কয়েকদিন শান্তভাবেই কাটছিল, কিন্তু মানুষের স্বভাবই কৌতূহলী। এক সন্ধ্যায় শুভম ছাদে বসে চা খাচ্ছিল, হঠাৎ পাঁচিলের ওপাশ থেকে কারোর হালকা ফিসফিসানি শোনায়। আমাকে বের করো। শুভম থমকে যায়। চারপাশে কেউ নেই, অথচ শব্দটা যেন পাঁচিলের ঠিক ওদিক থেকে আসছে। পরদিন রাতে বৃষ্টি হচ্ছিল। অর্পিতা ঘরে বই পড়ছিল আর শুভম জানালার পাশে দাঁড়িয়েছিল। আবার সেই ফিসফিসানি, এবার আরও স্পষ্ট, আরও করুণ সুরে। শুভম আর নিজেকে আটকাতে পারল না, একটা চেয়ার এনে পাঁচিলের গায়ে রেখে ওপাশে উকি দিল। চাঁদের ম্লান আলো এসে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা ভেজা চুল, সাদা ছেঁড়া শাড়ি, মুখটা নিচু। শুভম কাঁপা গলায় বলল, কে আপনি? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ নেই, ফাঁপা কালো গর্ত, ঠোঁটে বিকৃত হাসি, আর ঠান্ডা বাতাসের সাথে ভেসে এলো মরা ফুলের গন্ধ। শুভম পিছিয়ে আসতে চাইল, কিন্তু হঠাৎ মেয়েটির হাত লম্বা হয়ে পাঁচিলের ওপাশ থেকে তার গলা চেপে ধরল। অর্পিতা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু শুভম কোথাও নেই। শুধু ভেজা চেয়ারটা উল্টে পড়ে আছে, আর মাটিতে কাদা লেগে থাকা দুটো ভিজে পায়ের ছাপ পাঁচিলের ওপাশে মিলিয়ে গেছে। পরদিন সকালে মালিক শান্ত গলায় বলল, বলেছিলাম তো, ওদিকটা ওদের জগৎ। তারপর ধীরে ধীরে পাঁচিলের ওপাশে তাকালো, যেন কেউ এখনও সেখানে দাঁড়িয়ে আছে। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরের গল্পগুলো আরও অন্ধকার, আরও ভয়ঙ্কর হবে।